ডুয়ার্স সিরিজের তৃতীয় পর্বে আপনারা পরিচিত হয়েছেন ডুয়ার্সের অপূর্ব সুন্দর বনানী, নদীর স্নিগ্ধতা, পাহাড় ও চা বাগানে ঘেরা রাস্তার অবর্ণনীয় দৃশ্যের সাথে। তবে ডুয়ার্স সিরিজের সবথেকে এক্সাইটিং পর্ব হতে চলেছে আজকের এই পর্বটি, কারণ আমি আর আমার পতিদেব দুজনেই এক রাস সাহস মনে নিয়ে নিজের রায় গাড়ি নিয়ে পাড়ি দিয়েছিলাম ডুয়ার্স থেকে ঋষভ ও লাভার উদ্দেশ্যে। সেখানকার পাহাড়িয়া সরু আঁকাবাঁকা রাস্তা, কোথাও আবার হঠাৎ এক গভীর বাঁক যেন আমাদের সাহসেরই পরীক্ষা নিচ্ছিল। তাই এই পর্বে রয়েছে জঙ্গল সাফারির রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স, সাথে পাহাড়ের প্রত্যেকটি বাঁকে নতুন নতুন দৃশ্যপট, প্রশান্ত মনেস্ট্রি এবং পাইন ফরেস্টের অপূর্ব দৃশ্য। তাহলে চলুন সেই সকল গল্প নিয়েই আজকের পর্বটি শুরু করা যাক। নমস্কার, মিস্টার অ্যান্ড মিসেস মান্নাদের ইউটিউব চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম। শুভ সকাল সবাইকে। আমরা সেকেন্ড ডেতে একদম সকাল সকাল চলে এসেছি সাফারির জন্য। এটা লাচাগুড়ি জঙ্গল সাফারি, আমরা জিপ সাফারিটা করছি এবং আমরা 6টা স্লটটা বুক করেছি। এছাড়াও যে স্লটসগুলো হয় সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সাফারির টিকিট বুকিং আপনারা আগের দিন করতে পারেন। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের যিনি ট্রাভেল এজেন্ট আছেন উনিই করে রেখেছিলেন। তো আপনারা যদি এমনি আসেন, ট্রাভেল এজেন্সি ছাড়া কোনো ট্রাভেল এজেন্সির মারফতে না আসেন, আমি জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা কিন্তু এসে লাটাগুড়ি জঙ্গল সাফারি, যেখান থেকে হয় জিপ সাফারি, সেখান থেকে এসে আপনারা কিন্তু কাউন্টার থেকে টিকিট বুকিং করতে পারেন। আমাদের যেহেতু 6টা থেকে, তাই জন্য আমরা একটু আগে এসেছি, 5:30 নাগাদ আমরা চলে এসেছি। আমাদের টিকিট কালেক্ট করতে হবে, দেন আমাদেরকে কথা বলে আমরা এখান থেকে বেরোবো। আর আপনারা যারা আসছেন তারা আগের দিন কিন্তু এসে এখানে টিকিটটা কেটে নিতে পারেন। আর এখানে হচ্ছে জিপসি টিকিট কাউন্টার। আমাদের যিনি ট্রাভেল এজেন্ট তিনি অলরেডি টিকিটের ব্যবস্থা সব করে রেখেছিলেন, কিন্তু টিকিট কাটা সবকিছুই। কিন্তু আপনারা যদি আসেন তাহলে আগের দিন বা অথবা আজকে এসে সকাল সকাল আপনাদেরকে এখানে লাইন দিয়ে টিকিট কিন্তু কাটতে হবে। আমি মনে করি আগের দিন কেটে নেওয়াই ভালো। টাইমিং গুলো হচ্ছে 6টা থেকে 7টা, 9টা থেকে 10টা, আর বিকেলবেলা 2টো থেকে 3টে। এছাড়াও অনেক টাইমিং আর কয়েকটা মনে হয় টাইমিং থাকতে পারে, সেটা এসে একটু কনফার্ম করে নেবেন। তবে সবার প্রথমেরটা হচ্ছে 6টা থেকে। তো আমরা প্রথমেরটাই নিয়েছি, প্রথম স্লটটাই একদম বুক করেছি। আমরা প্রাইভেট জিপি নিয়েছি, মানে আমার আর ওর জন্য একটাতেই যাব। তো এখানে এমনি শেয়ারেও যেতে পারেন আপনি, দুটো ফ্যামিলি বা 6জন একসঙ্গে এরকমও যেতে পারেন, তাতে শেয়ারে হয়ে যায়, টাকাটা একটু শেয়ার হয়ে যাবে। তো দেখা যাক কিছু দেখতে পাই কিনা, কারণ এসছি অফ সিজনে। তো এসেছি হচ্ছে জুন মাসের ফার্স্ট উইকে। তো বেশিরভাগটা দেখা যায় হচ্ছে সেপ্টেম্বরের পর থেকে। দেখা যাক, এটা লাকের ব্যাপার সম্পূর্ণ। তবে একরাশ আশা নিয়ে যাচ্ছি। তবে আশা হত হলেও দুঃখ নেই, তার কারণ হচ্ছে আমরা সুন্দর বনানী দেখতে পাবো, এত সুন্দর জঙ্গল দেখতে পাবো, ওটাই আমাদের কাছে অনেক বড় কথা। দেখা যাক। তাও ফিঙ্গার এন্ট্রি নিয়েছি এই গেটটা থেকে। দেন এটা হচ্ছে টিকিট কাউন্টারটা। আমার হাজবেন্ড গেছেন কথা বলতে। এখন আমরা জিপ সাফারিতে যাচ্ছি, আমরা জিপ পেয়ে গেছি। তো এখানে এসে সবার প্রথম যেটা করতে হলো, আমাদের নামে একটা অ্যালটমেন্ট ছিল, তবে টিকিটটা কিন্তু আমাদের নিজেদেরকেই কাটতে হলো। আর দিয়ে আমাদের সিট দেওয়া হয়েছে। এবার আমরা উঠে সাফারিতে যাচ্ছি, দেখা যাক আমরা কিছু দেখতে পাই কিনা। আমরা এসে অবশ্যই শেয়ার করবো। জঙ্গল সাফারি করে আমরা এখন চলে এলাম। আজকে আমরা দেখতে পাইনি কোনো অ্যানিমাল, শুধুমাত্র দেখতে পেয়েছি হচ্ছে ময়ূর, অনেক ধরনের পাখি, অনেক ধরনের গাছ, সেগুলো দেখতে পেয়েছি। আর আমরা তো সেই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম। সাফারি মানে যদি শুধু হয় অ্যানিমালস দেখা, তাহলে সেই উদ্দেশ্যটাই আমরা হয়তো ফুলফিল আমাদের হয়নি। কিন্তু সাফারি মানে এনজয়মেন্ট যদি হয়, পুরো জঙ্গল ঘোরা যদি হয়, তাহলে সেটা খুব ভালো করে হয়েছে। সত্যি ওনারা আমাদেরকে ভীষণ ভালো করে ঘুরিয়েছে, মানে প্রত্যেকটা করে নিয়ে গিয়ে আমাদেরকে দেখিয়েছে। শুধুমাত্র তো অ্যানিমালস দেখতে পাই, কিন্তু দুর্ভাগ্য, তো লাকের ব্যাপার, আর সিজনটাও ঠিক নয়, তো সেজন্য এটা দোষ কাউকেই দেওয়া যায় না, নিজেদেরকেই।
এখন আমরা যাচ্ছি লাভার উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:45। উচিত ছিল বেরোনো 8:30 9টা, কিন্তু আমাদের যেহেতু সাফারি ছিল তো কিছু করার ছিল না। তো দেখা যাক আমরা লাভায় গিয়ে কটা স্পট ঘুরতে পারি। ইচ্ছা আছে শুধু মনিস্ট্রিটাই ঘোরার। তো যদি শুধু মনিস্ট্রিটা কভার করতে পারি দেন গুড এনাফ। আর যদি তার থেকেও বেশি কিছু কভার করতে পারি তাহলে তো খুবই ভালো হয়। দেখা যাক। ডিস্টেন্স হচ্ছে 107 কিলোমিটার মতো। সময় বেশ লাগবে, তবে আমরা সিনিক বিউটি এনজয় করতে করতে যাব। আজকেও ওর উপরেই চাপতে পড়েছে, দেখা যাক। এই হচ্ছে লাভা যাওয়ার রাস্তা। চারিদিকটা একবার দেখুন, চা বাগানে পুরো চারিদিক ভর্তি। আর আমরা মাঝখানে গরু বাতানে একবার দাঁড়াবো পেট্রোল ভরানোর জন্য। আর সাইডে যদি কোনো সাইট সিন থাকে অবশ্যই সেগুলো দেখেই যাব। লাভার রাস্তা কিন্তু অসাধারণ, সিনিক বিউটি মারাত্মক। এখন আমরা আছি ফাগু রিভার ভিউ পয়েন্টে। জলের তোটা দেখতেই পাচ্ছেন। আমরা লাভা যাওয়ার পথে এই সাইট সিনটা করতে দাঁড়িয়েছি। অসম্ভব সুন্দর একটা সাইট সিন। জলের তোরটা একবার দেখুন। আমরা মানে এত সুন্দর ভিউ পয়েন্টটা মিস করতে চাইনি। জানি লাভা হয়তো দেরি হয়ে যাচ্ছে, হয়তো ওখানে সাইট সিন গুলো সব দেখা হবে না, বাট নো ওয়ারিজ। আমরা আবার একদিন লাভা কভার করবো, মানে লাভার সবকটা কভার করবো সব জায়গা। তবে আজকে অন্তত ডুয়ার্স এসছি, এগুলো যাওয়ার পথে মিস আমি করতে একেবারেই চাইনি। ভীষণ সুন্দর সিনিক বিউটি, চারিদিকে অপূর্ব লাগছে। এখন আমরা আছি অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টে। নিচ থেকে কুলুকুলু ধ্বনি দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর ওই ধারে দেখা যাচ্ছে সবুজ পাহাড়ের রেখা। এখন আমরা আছি লাভা যাওয়ার পথে এসআর ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা একবার দেখুন। আমি জুলুকে গেছি, বলছি না জিগজ্যাগ রুটের মতো একেবারেই, কিন্তু কিছুটা ফিল পাওয়া যাচ্ছে। অপূর্ব, মানে মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। দারুণ লাগছে দেখতে দৃশ্যটা। কোথাও মেঘ, কোথাও রোদ। অপূর্ব, মানে কখনো ঠান্ডা লাগছে, কখনো আবার একটু গরম লাগছে। মানে আর এতটা আমরা নিজেরা যেহেতু গাড়ি চালিয়ে এসেছি, আমার হাজবেন্ড যেহেতু গাড়ি চালিয়েছে, তো সেটার একটা আলাদা ফিলিং, সেটার তো একটা আলাদা আনন্দ আছেই। তো মারাত্মক লাগছে এখান থেকে, মানে এটা সত্যি দারুণ লাগছে জায়গাটা। এখন ঘড়ির কাঁটায় 2:05, আর আমরা এসেছি লাভা মনেস্ট্রিতে। চারিদিকের পরিবেশটা আমার কিছু বলার নেই। আমি জাস্ট মানে বাকরুদ্ধ হয়ে গেছি এত সুন্দর পরিবেশ দেখে। ফুল থেকে শুরু করে সবকিছু ইনোভেটিভ এখানে। মনেস্ট্রিটায় তো একটা শান্তির ভাব আছেই, তাছাড়া পরিবেশটা যদি দেখেন মানে অপূর্ব। নিজের চোখে এসে না দেখলে বোঝা যাবে না যেটা কত সুন্দর একটা জায়গা। লাভা মনেস্ট্রি এর আগেও আমি এসেছি, তখন খুব মানে আমি ঠান্ডার সময় এসেছিলাম, সেটারও একটা আলাদাই দৃশ্য, আর এটারও একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো ভীষণ ভালো লাগছে। পাহাড়ে আসলে যদি প্রত্যেকটা ভিউ পয়েন্ট কভার করতে চান তাহলে কিন্তু খাওয়া দাওয়া ভুলে যেতে হবে। আমরা গাড়িতে উঠে মোমো খেয়ে নিয়েছি, সেটাই আমাদের লাঞ্চ। আর এখন আছি আমরা পাইন ফরেস্টে লাভার। অপূর্ব দৃশ্য দেখতেই পাচ্ছেন, মানে একদম বড় বড় মানে বিশাল আকারের পাইন গাছ দাঁড়িয়ে আছে মাথা তুলে। নিজেকে বড্ড ছোট লাগছে এখানে, খুব সুন্দর লাগছে জায়গাটা, অপূর্ব।
এবার আমরা চললাম ঋষপের উদ্দেশ্যে। তবে ঋষপের রাস্তা কিন্তু অত্যন্ত খাড়াই, সরু ও প্রচণ্ড খারাপ এবং দুধারেই খাদ। তাই আমরা সাজেস্ট করব যে দিনটি আপনারা ঋষপ আসছেন বা আইটিনারিতে রাখছেন, যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে নিজেরা ড্রাইভ করবেন না, শুধুমাত্র ওই দিনটির জন্য একটা ড্রাইভার আপনারা নিয়ে নেবেন। তবে পর কিন্তু আপনাদেরই সুবিধা হবে এবং রিস্ক অনেকটাই কমে যাবে। আমরা যেহেতু ভুলটি করে ফেলেছিলাম, তাই খুবই বুকে ভয়ে নিয়ে এবং সাহসের সাথে দীপই গাড়িটি চালিয়ে নিয়ে গেছিল আমাদেরকে ঋষপে। তাই সেই সময় আমি একটিও ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ গাড়ির ভেতরের হ্যান্ডেল আমাদেরকে একেবারে শক্ত করে ধরে থাকতে হয়েছিল। এখন আমরা আছি ঋষপে। ঋষপের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, স্লিপিং বুদ্ধা দেখা যায়। তো অপূর্ব জায়গা। ঋষপের আগে আমি এসেছি ফ্যামিলির সাথে, তখন একটা আলাদাই রূপ ছিল, এখনো একটা আলাদা রূপ। তখন শীতকাল ছিল, আর এখনো একদম অন্যরকম, খুব ভালো লাগছে। কাঞ্চনজঙ্ঘা আমরা এক্ষুনি দেখেছি, আর চেষ্টা করছি ওপরে উঠে আরেকবার দেখানো যায়, চেষ্টা করছি সেটাকে ভিডিও তুলে ধরার। ঋষপ থেকে এখন হোমস্টেতে ফিরে যাওয়ার পালা, কিন্তু মন কি আর বসে থাকে? তাই রাস্তায় যেতে যেতে এই দুধারের সবুজ চা বাগান দেখে খুব ইচ্ছে করলো নেমে একটু সময় কাটাই, একটু ফটো তুলি। সেটাই করলাম, নেমে গেলাম চা বাগানে, একটু ফটোশ্যুট করলাম আর অনেকটা সময় কাটালাম, দিয়ে আবার হোমস্টের উদ্দেশ্যে ফিরে এলাম। আপনারাও চাইলে এখানে নেমে একটু সময় কাটাতে পারেন। অনেকটা টায়ার্ড হয়ে গেছি, সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থা দেখতেই পাচ্ছেন। তো আমাদের ইচ্ছা ছিল আমরা লাভাটায় মোটামুটি 2 কি 3টে ভিউ পয়েন্ট আমরা লাভায় দেখেছি। লাভায় আসার পথে প্রচুর ভিউ পয়েন্ট দেখেছি, সেগুলোও দেখলেন। আর আমরা এখন ঋষপে এসে ঋষপের মেইন যে ভিউ পয়েন্ট সেটা দেখে নিয়েছি। এবার আমাদের ইচ্ছা ছিল লোলেগাঁও যাওয়ার, কিন্তু যেহেতু এখনই ঘড়ির কাঁটায় বাজে 4:30, আর পাহাড়ি রাস্তা, ওর প্রথমবার, ও কতটা ড্রাইভ করে সেফলি নিয়ে যেতে পারবে সেটা ওর উপর ডিপেন্ড করছে। তো ও যদি কমফোর্টেবল ফিল করে তবেই লোলেগাঁওটা আমরা যাবো। আর গিয়ে যদি দেখি যে এত অন্ধকারে কিছু দেখাই যাবে না, তাহলে তো গিয়ে কোনো লাভ নেই। তো সেটা আমরা এখনো ডিসাইড করছি। যদি লোলেগাঁও না যাওয়া হয় তাহলে কিন্তু আজকে আমাদের ঘোরার এখানেই ইতি। আবার কালকে নতুন আবার কোনো পয়েন্ট নিয়ে দেখা হবে। এসছি হচ্ছে গরুমারা নেস্টে। তো আমরা কালকে ছিলাম গজগামিনীতে, আজকে কালকেই আমরা গরুমারা নেস্টে চলে এসেছিলাম, কিন্তু রাত হয়ে গেছে বলে আমি আর ভিডিও ক্লিপটা নিইনি। আজকে আপনাদের আমি দেখিয়ে দেবো যে এই রিসর্টটা কেমন। আর দেখুন, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, চারিদিকটা খুব সুন্দর। এখানে জঙ্গলের মাঝে এটাও। এখানে এরকম কটেজেস আছে। এবার আপনাদেরকে আমার রুমটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে ইনহাউস ডাইনিংও আছে ওদের। আর একটা কথা, এখানে ওদের শুধুমাত্র বাঙালি কুজিনই আছে, ওদের কিন্তু চাইনিজ বা অন্য কোনো কুজিন নেই, শুধু বাঙালি কুজিন আছে। তবে রান্না বান্না খুবই ভালো। কালকে রাতে আমরা ডিনার নিয়েছিলাম, সেটা ভীষণই ভালো, খুব টেস্টি। গাইজের আমাদের অনেক আইটেমসও দিয়েছিল, ভাত, মিক্সড ভেজ, তার সাথে বেগুন ভাজা বড় বড়, তারপরে হচ্ছে ডাল, মাটন, ডিম, অনেক কিছু দিয়েছিল। তো যাই হোক, আচ্ছা, এই হচ্ছে আমাদের কটেজ। এখানে ডাইনিং টেবিল আছে। এই হচ্ছে কটেজটা। তো আমরা যেহেতু কালকে কমপ্লিটলি ইউজ করেছি, তাই জন্য বেডের অবস্থাটা একটু খারাপ আছে। আর মোটামুটি কটেজের ভিউটা হচ্ছে এইটা, যেখানে উডেন স্ট্রাকচার আছে পুরোটাই। আর এদিকে একটা এসি তো আছেই, এখানে একটা ছোট আলমিরা দেওয়া আছে, ফ্রিজ দেওয়া আছে, সেটা ওইখানেও ছিল। আর এইখানে হচ্ছে এখানে ওয়াশরুমটা ভালো, ওয়াশরুমটা মোটামুটি ঠিকঠাক ভালো। ইয়েস। তো একটা অনেস্ট রিভিউ বলি, আমরা আগের দিন ছিলাম গজগামিনীতে, আজকে এসেছি হচ্ছে গরুমারা নেস্টে।
বিস্তর একটা ডিফারেন্স। সেটা হচ্ছে গজগামিনীতে আমরা যে কোনো কুজিন চেয়েছি পেয়েছি। ভিউ তো অসাধারণ, ওখানের ভিউ মানে আমি জানি না যে কেন এটা ইউটিউবে বেশি দেখানো হয়নি। গজগামিনীর ভিউ অপূর্ব, যদি কেউ দোতলায় থাকে, ইনফ্যাক্ট কেউ একতলায় থাকলেও অপূর্ব ভিউ। কিন্তু এখানের ভিউ বলতে কিছু নেই। এখানে আপনি সামনে এরা বাগান, চা বাগান, যেরকম চা বাগান দেখতে পাবেন, সামনে গাছ দিয়ে ঘেরা, সেগুলো দেখতে পাবেন। অ্যাম্বিয়েন্সটা প্রচন্ড কোজি একটা অ্যাম্বিয়েন্স, এবং আপনাদের ইন্টেরিয়ার পছন্দ হয় তাহলে ডেফিনেটলি আপনারা এখানে ভিজিট করতে পারেন। কিন্তু যদি আপনাদের হসপিটালিটি অ্যান্ড রুমের সাইজ থেকে শুরু করে এভরিথিং, সব থেকে বড় কথা, আমরা কোথাও ঘুরতে গেলে একটুখানি যাতে বাড়ির মতো ফিল পাই, সেটাই তো আমাদের কাছে কাম্য। তো এখানে সেই ফিলটা কিন্তু নেই। সেই ফিলটা মানে সেই রকম মানুষজন, সেই রকম সার্ভিস কিন্তু আছে হচ্ছে গজগামিনীতে। তো এটা আমার পার্সোনাল রিভিউ। এখানে আপনাকে খুব প্রফেশনালিজম মেনটেন করতে হবে, মানে রুলস অ্যান্ড সমস্ত রেগুলেশনসের মধ্যে আপনাকে বেঁধে থাকতে হবে, সমস্ত বাউন্ডারিজের মধ্যে। এতটার সময় এটা করতে হবে, অতটার সময় এই ডিনার পাবেন না, এরপরে এটা হবে না। কিন্তু সেটা গজগামিনীতে আমাদের সঙ্গে ওরা খুব ফ্লেক্সিবলি জিনিসটাকে হ্যান্ডেল করছিল, আমাদের সঙ্গে খুব সহযোগিতা করছিল। শুধু আমাদের সঙ্গে না, যে গেস্টই যাচ্ছে তাদের সঙ্গে। তো এটা আপনারা যদি এখানে আসেন, গজগামিনীতে ডেফিনেটলি স্টে করতে পারেন। এখানে আমি হোমস্টেগুলোর ব্যাপারে যে অভিমতটি দিলাম সেটা কিন্তু সম্পূর্ণই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং মতামত। তাই আপনারা কিন্তু দুটো হোমস্টেকেই কনসিডার করতে পারেন। ডুয়ার্স সিরিজের পরবর্তী পর্বগুলো হতে চলেছে আরও বেশি এক্সাইটিং। তবে কথা দিলাম আর এত লেট আপলোড হবে না। দুর্গাপুজো, কালী পুজো সবটাই কেটে গেছে, ভয়েস ওভার দেওয়ার সময় সত্যিই ছিল না, তাই এত লেট হলো। তার জন্য সত্যিই দুঃখিত। তবে আশা করব আমাদের ভিডিওগুলোকে সবসময় আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন। তাই আজকের গল্পটি এখানেই ফুরোলো, আর নোটে গাছটিও এখানেই মুড়লো। দেখা হচ্ছে ডুয়ার্স সিরিজের পরবর্তী পর্বে। তাই আজকের মতো মিস্টার অ্যান্ড মিসেস মান্নাদের তরফ থেকে গুড বাই।